চেহারা দেখা থেকে বঞ্চিত হব না, এই চিন্তা ভাবনা নিয়ে ইউসুফের দিকে তাকিয়ে আছে। এক দৃষ্টে চোখের পলক মারে না, আন্দাজে পড়ে হাতের লেবু কাটতেছে। ঘটনা যা ঘটার ঘটে গেল, লেবুর সঙ্গে 4টি করে আঙুল কেটে জমিনে পড়ে তড়পাতে শুরু করে দিল। ধারালো ছুরি দিয়ে 4টি করে আঙুল কেটে জমিনে পড়ে গেল। রক্ত ফিনকি ধরে ছুটে বেরিয়ে যায়, আঙুলগুলো জমিনে পড়ে তড়পাতে শুরু করে। জুলাইখা চিল্লি উঠলেন, মা ফালতা হাদা ইয়া ও বুবুজানেরা, কি সর্বনাশ করেছো তোমরা, এ কি কাজ করলে? বলে কিছুই তো করিনি। লেবু কাটতে বলেছে, লেবু কেটেছি। বলে লেবুর সঙ্গে আর কি কেটেছো? বলে কিছু না। বলে একটু নজরটা ঘুরিয়ে হাতের দিকে তাকিয়ে দেখো। বাধ্য হয়ে নজরটা একটু ইউসুফের চেহারা থেকে ঘুরিয়ে হাতের দিকে তাকিয়ে দেখো, প্রত্যেকের হাতে 4টে করে আঙুল নাই, জমিনে পড়ে তড়পাচ্ছে, নড়ছে, রক্ত ফিনকি ধরে বেরিয়ে যাচ্ছে। জুলাইখা বলে যন্ত্রণা কি হয় না? ওরা বলে আল্লাহি লা শাক্কা ফিহি, কোনো যন্ত্রণা বুঝি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর চেহারা ইউসুফের। মায়েশা বলছেন আল্লাহি লা শাক্কা ফিহি, সেই খোদার কসম যে মেয়েরা ইউসুফের চেহারা দেখে লেবু কাটতে যে আঙুল 4টে করে কেটে দিয়েছিল, সেই খোদার কসম ওই মেয়েরা আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি একবার দেখতে পেত, ওরা কলিজাগুলো কেটে বার করে দিত, কোনো মালুম হতো না। আঙুল কাটা তো দূরে থাক, ওরা কলিজা পর্যন্ত বার করে কেটে দিত মুহাম্মাদের প্রেমে পড়ে। সেই পয়গম্বর কিনা আমি 9 বছর এক জায়গায় রাতবাস করার সুযোগ পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েশা বলছে আমি 9 বছর কাল ওই পয়গম্বরকে নিয়ে সংসার করার, রাত যাপন করার সুযোগ পেয়েছি। এজন্য আমার জীবন ধন্য, জীবন পূর্ণ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমাদের স্বামীরা যদি বলে ইলিশ মাছের ঝোল আর বাংলাদেশের পর্দার ইলিশ দিয়ে ভাত মাখিয়ে নিয়েছিলাম, মনে করছিলাম সব খাবো, দেরাদুন চাল, বাসমতি চাল, আর বাংলাদেশের পর্দার ইলিশ 1600 টাকা কেজি। হাড়ি সর হালকা করলে গন্ধ 3 বাড়ি পর্যন্ত যায়। মাখিয়ে নিয়েছিলাম তো 3 গাল রয়েছে, আর খেতে পাচ্ছি না, 3 গাল তুই খাস। আমাদের মেয়েদের যদি বলা হয় গলা গলা হয়ে গেছে, এবার ঢুকলে সব বেরিয়ে যাবে। খুব চেষ্টা করেছি, গলা গলা পর্যন্ত হয়ে গেছে। বাসমতি চালের ভাত, দেরাদুন চালের ভাত আর বাংলাদেশের ইলিশের ঝোল, মনে করছিলাম সব খাবো, তুই গলা গলা হয়ে গেছে, আর পাচ্ছি না, 3 গাল আছে, একটু খাস। মেয়েরা চালাক কর না, বলে রেখে দাও পরে খাবো, রেখে দাও পরে খাবো। আসলে ওরা পরে খাবে না, হয় হাঁস মুরগির মালসাই দেবে, গরুর মেসলাই দেবে। আমাদের মেয়েরা কিন্তু খেতে চায় না। আর মায়েশা স্বামীর কাছ থেকে কেড়ে খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু কম রাখলে মায়েশা দুঃখ তাপ করতেন, বরং একটু বেশি চাইতেন। স্বামীর গালের থেকে কেড়ে খেতেন। স্বামী যে গ্লাসে ঠোঁট দিয়ে খেতেন, সেইখানে মায়েশা ঠোঁট লাগাতেন। আবার মায়েশা যেখানে খেতেন, পয়গম্বর সেইখানে ঠোঁট লাগিয়ে খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েদের যদি বলে 3 গ্লাস ভাত আছে, 3 গাল একটু খাস, বলে রেখে দাও পরে খাবো। আসলে ওরা খেতে চায় না, তার কারণ আছে। 2 বান্ডিল বিড়ি চলে ওর স্বামীর, 3 প্যাকেট সিগারেট খায়, ঠোঁট হালকা করলে খনি দোলা দোলা বাড়ি হয়। আফিন, হিরোইন, গাঁজা, তাড়ি খেয়ে খেয়ে গালটা কি অবস্থা করেছে আল্লাহ জানে। বলে ওই গালের এইটো খাবো আমি। এজন্য এখানকার মেয়েরা এখন আর খেতে চায় না, বলে রেখে দাও পরে খাবো, বলে গরুর মাসলাই দিয়ে দেয়। যাদের স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত, প্রেম গাঢ়তর হয়েছে, একে অপরকে তারা আপন মানিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যেটি আপনাদের কাছে বলতে চাইছিলাম, মায়েশাতুল হুমায়রা বলছে আমার স্বামী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারা এত উজ্জ্বল জ্যোতি আল্লাহ দান করেছিলেন। আল্লাহ পাক তার চেহারার এত জ্যোতি দান করেছিলেন, ইউসুফের চেহারা দেখতে যে মেয়েরা লেবু কাটতে যে 4টে করে আঙুল কেটে ফেলে দিয়েছেন, ওই মেয়েরা আমার পয়গম্বর স্বামীকে যদি একবার দেখার সুযোগ পেত, কলিজাগুলো কেটে বার করে দিয়ে দিত, মালুম হতো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই পয়গম্বরের সমস্ত দেহটা পাথর মেরে মেরে মক্কার মানুষেরা দগদগে ঘা বানিয়ে দিয়েছিল। পরবর্তীতে ঘা গুলো সেরে গেল, সব কালো কালো দাগ হয়ে গেল। মায়েশা একদিন ডেকে বলে পয়গম্বর, ইয়া জাওজি
স্বামী, আপনি হলেন পৃথিবীতে রূপ চেহারা দেখতে বিশ্ব সুন্দর, কিন্তু আপনার গায়ে দেখছি কালো কালো দাগ, সারা গায়ে সব কালো কালো দাগ। এই জন্য আপনি কাপড় দিয়ে, ওড়না দিয়ে, তোয়ালে দিয়ে দেহটা সবসময় ঢেকে রাখেন। পয়গম্বর বলছে না, আমি আজাউজাতিহা, আমি খালি গায়ে থাকি না, আলগা গায়ে থাকি না, সবসময় একটা চাদর গায়ে দিয়ে রাখি। কারণ আমার এই কালো কালো দাগগুলো মানুষ দেখলে লজ্জা পাবে, হয়তো কিরকম বিরূপ ভাব মনে করবে, এই জন্য আমি ঢেকে রাখি। মায়েশা বলেন আপনি বিশ্ব সুন্দর, আল্লাহ আপনাকে বানিয়েছেন, আর গায়ে ওই কালো কালো দাগ থাকবে আমি পছন্দ করি না। স্ত্রী হিসেবে আমার দায়িত্ব আছে আপনার কালো কালো দাগগুলো নির্মূল করে দেওয়ার, কালো কালো দাগগুলো উঠিয়ে দেওয়ার। এই জন্য অনুমতি দেন, রাত্রির বেলা যখন বিশ্রাম করবে আমি দাওয়াই মলম ঘষে ঘষে কালো কালো দাগগুলো উঠিয়ে দেওয়ার চেষ্টা চালাবো। আল্লাহ রাসূল বললেন লা ইয়া জাওজাতি, রে প্রাণের বিবি আয়েশা, যত সেবা পারো করো, আপত্তি নাই, তো আমার গায়ের কালো কালো দাগগুলো দাওয়াই মলম দিয়ে আমি উঠাতে দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মায়েশা বলছেন প্রাণের স্বামী কেউ চায় না গায়ে কালো কালো দাগ থাক। আপনার সোনার বরণ লালিমার্কা দেহ, এই দেহে কালো কালো দাগ থাকবে, এটা কোন স্ত্রী পছন্দ করবে না। এজন্য আমার দায়িত্ব আছে আপনার দাগ থেকে নিষ্কৃতির ব্যবস্থা করা। আপনি কেন দাগ উঠাতে দেবেন না? পয়গম্বর বলেন আয়েশা তুমি জানো না, কলেমার দাওয়াত দিতে যে তাইফের মানুষের কাছে পাথর খেয়েছি, মক্কার মানুষের কাছে কলেমার দাওয়াত পৌঁছাতে পাথর খেয়ে খেয়ে আমার সারাটা দেহ রক্তপূর্ত করে দগ্ধকে ঘা বানিয়েছে। আমার দুঃখ দেখার কেউ ছিল না, দুইজন ছিল পাশে দাঁড়ানোর মানুষ। একজন ছিল আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী খোয়াইলে দুহিতা খাদিজা, আর একজন ছিল আমার আপন চাচা, নাম ছিল তার আবু তালেব, যিনি আলী রাদিয়াল্লাহর বাবা ছিলেন। এই দুইজন আমাকে সান্ত্বনা দিত, মার খেয়ে আসলে আমার গায়ে দাওয়াই দিত, মলম দিত, ঔষধ দিয়ে দিত, যাতে ঘা থেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। এই দুইজনকে আল্লাহ দুনিয়াতে উঠিয়ে নিয়েছিলেন আমার 50 বছর বয়সে। আরো 3 বছর কাল মক্কা নগরীতে আপনজন হারা হয়ে আমি মার খেয়েছি। ও আয়েশা তুমি শোনো, এই দাগগুলো যদি দাওয়াই মলম দিয়ে তুমি উঠিয়ে দাও, দাগগুলো আমার বডিতে না থাকে, হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আমার গুনাহগার উম্মতেরা যখন জাহান্নামে যাবে অপরাধ খারাপ কাজ করার জন্য, আল্লাহকে কি দেখি আমার উম্মতদের জাহান্নাম থেকে জান্নাত হালাল বানাবো। এইজন্য আমার দাগগুলো আমি দাওয়াই মলম দিতে দেব না। আমার গুনাহগার উম্মতরা যদি জাহান্নামী হয় অপরাধমূলক কাজ করার জন্য, সেদিন আল্লাহর কাছে আমার বডির দাগগুলো দেখিয়ে বলবো আল্লাহ, ও আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার দেহে পাথর খেয়ে খেয়ে এই কালো কালো দাগ বানিয়েছি, কত জ্বালা যন্ত্রণা সহ্য করেছি, আমার এই দাগগুলোর ওসিলা করে আমার উম্মতদের তুমি নিষ্কৃতি দাও। নারায়ে তাকবীর। আয়েশা তুমি জানো না, আমি মুহাম্মদ সেদিন আমার গায়ের দাগগুলো আল্লাহকে দেখিয়ে যদি দাবি করি, আল্লাহ আমার খাত প্রতিঘাতের এই দাগগুলো দেখে আমার গুনাহগার উম্মতদের জান্নাত হালাল বানিয়ে দেবে। আমার ভাইরা, সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা বলে মেনে নিয়েছেন। কালো কুৎসিত কয়লার মতো চেহারার একটা মানুষ মক্কার মানুষেরা মেনে নিতে পারেনি। এত মার তাড়ি দিল, পায়ে দড়ি বেঁধে, উটের পায়ে দড়ি বেঁধে গায়ের গোশতগুলো সব পাহাড়ের পাথরে ঘর্ষণ খাইয়ে খাইয়ে সব ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিল। তবু পর্যন্ত বেলাল কলেমা ছাড়লো না, বলল জীবন দিতে রাজি আছি, কিন্তু কলেমা আমি ছাড়বো না। ওরা বলল তার কি করা যাবে, বলে আর 10 মিনিট পরে তো মারা যাবে। রাগের বশে বলে মারতে মারতে যে মার মেরেছি, রক্ত শূন্য করে ফেলেছি, দেহে তো আর রক্ত নাই, কালো দেহটা লাল বর্ণ হয়ে গেছে, কোন জায়গায় তার বডি, তার গোশত নাই, হাড় কালসার হয়ে গেছে। আমার ভাইরা, এমন সময় এক যুবক ওই কাবার চাতরে এসে হাজির। যুবক এসে বলে মাহালুকা মাকবারুকা ইয়া আখি, ও ভাইরা কি এখানে এত মানুষজন, কি আলোচনা চলছে একটু বলছেন? ওরা বলল ওই যে লোকটা শুয়ে রয়েছে আমাদের বাড়ির কেনা গোলাম কীর্তদাস, বাজার থেকে টাকা দিয়ে কিনে এনেছি, আনার পর আমাদের হুকুম শুনে আমাদের বিরুদ্ধে কাজ করে, যার কারণে মারতে মারতে এই অবস্থা করে ফেলেছি। উটের পায়ে দড়ি বেঁধে, ওর পায়ে দড়ি বেঁধে রাস্তায় পাথরের উপরে ওরে মই টানা করেছে।
গোস্তগুলো সব পাথরে লেগে লেগে ছিঁড়ে বেরিয়ে গেছে, কঙ্কাল শূন্য হাড় সার হয়ে গেছে। এই যুবক হলো শয়তানের রাজা। এই যে যুবকের যে কাবার চাতরে হলো শয়তানের রাজা, এর নাম ছিল ইবলিস। কি নাম? ইবলিস। বলল তোমরা যা মার মেরেছো কলেমা পড়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, উপযুক্ত শাস্তি এখন ওরে দেওয়া হয়নি। বলে এত মার মারলাম, এত আঘাত করলাম, এখন উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি। বলে না। বলে তুমি কি তত্ত্ব দিতে চাইছো? বুঝছি না। বলে তোমরা 70 সম জ্ঞান করেছো রে কি জন্য? বলে কলেমা পড়ে তাই, মোহাম্মদের দলের গুণগান গাই তাই। বলে কলেমা পড়ে কি দিয়ে? বলে কলেমা পড়ে জিভ দিয়ে। জিভ নাড়িয়ে কলেমা পড়ে। বলে যে জিভ নাড়িয়ে কলেমা পড়ে তোমাদের শত্রু হয়েছে, জিভের কি শাস্তি দিয়েছো বলো? জনগণ বলে জিভের তো কোনো শাস্তি দেওয়া হয়নি, যা দিয়েছে সব বডিতে দিছি। বলে এই জন্য আমি বলছিলাম উপযুক্ত শাস্তি হয়নি। ও যে জিভ দিয়ে কলেমা পড়ে, জিভের শাস্তি দিতে হবে। শয়তানের রাজা, মার ওর পছন্দ হয়নি। বললো তাহলে এখন কি করব? বলে জিভ টেনে বার করো, আর লোহার শিক গরম করে লাল করো, আর জিভে বারবার করে ফুটাও আর তুলো। নরম জিভে লোহার গরম করা শিক ফুটালে আর তুললে দরদ ব্যথা বডিতে সব থেকে বেশি লাগবে, কারণ জিভ হলো নরম। নরম জিভে শিক গরম করে লাল টকটক করে ফুটাও আর তোলো। শিক ফুটায় আর ধোঁয়ার ললিহান উঠতে শুরু করে। বিলাল করুণ স্বরে আল্লাহু আহাদুন আল্লাহু আহাদুন বলে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত জিভটা টেনে বার করে রেখে লোহার শিক ফুটিয়ে ফোড় ফোড় করে জিভটা বার করে টেনে রেখে দিয়েছে। ওই অবস্থায় গেঙ্গিয়ে বেলাল মরণের সময় কাল এসে গেছে। আমার আল্লাহর নামে তাসবিহ পড়ছে, হাওয়ার মাধ্যম দিয়ে আওয়াজটা আবু বকরের কানে চলে গেছে। কাবা শরীফের দক্ষিণ দিকে আবু বকরের বাড়ি। আবু কুবাইস পাহাড়ের পশ্চিম মাথায়। আবু বকর ওই আবু কুবাইস পাহাড়ের পার্শ্ববর্তী এলাকায় ঘুরছিল বাইরে। হঠাৎ করুণ স্বরে আওয়াজ কানে চলে গেছে। আবু বকরের স্ত্রী থাকতে পারলেন না। বলে এই যে করুণ একটা আওয়াজ পাচ্ছি, নিশ্চয়ই কোন মুসলমানদের উপরে আঘাত করছে মক্কার শত্রুরা। পাহাড় টপকে নিচে এসে নামলেন। উঁচু পাহাড় ছিল, উঁচু পাহাড় এখন পাহাড় কেটে সমতল করে মসজিদ বানানো হয়েছে। এই দক্ষিণ দিকে দুটি গেট আছে, শাহী গেট। একটির নাম বাবে ইব্রাহিম, একটির নাম বাবে ইসমাইল। অধিকাংশ হাজিরা দক্ষিণ দিক থেকে যখন কাবা শরীফের ভিতরে ঢোকে, এই দুটি গেটের মর্যাদা দিয়ে ঢোকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখান দিয়ে আবু বকর সিদ্দিক এসে কাবার চাতলে নেমে দেখলেন বহু মানুষ, মক্কার সব লিডারেরা ভরা। আবু বকর এসে বললেন মাহলুকা আমাক ফরকিয়া, কি খবর, এখানে কেন এত লোকজন? বলে ওই দেখো আমাদের বাড়ির কেনা গোলাম 100 দিরহাম দিয়ে বাজার থেকে কিনে এনে বাড়ির কাজে লাগিয়েছি। আমাদের খাবে, আমাদের বাড়ি থাকবে, মোহাম্মদের আল্লাহর গুণগান গাবে। এ কি মেনে নেওয়া সম্ভব? আবু বকর এসে দেখলেন এখনো মরেনি, তবে মরণের সঙ্গে পাঞ্জা চলতেছে হযরত বেলালের। রক্ত শূন্য হয়ে যাচ্ছে, নিথর হয়ে যাচ্ছে, বডির উপরে ভারী ভারী পাথর চাপিয়ে রাখা হয়েছে, বা জিভ টেনে বার করে শিক ফুটিয়ে দিয়ে রাখা হয়েছে, লোহার গরম শিক। আবু বকর সিদ্দিক বলেন এমন মার মেরেছো, এমন আঘাত করেছো, লোকটা তো আর বাঁচবে না। বলে মারতে মারতে বেশি মার হয়ে গেছে, কারণ আমাদের কথার দাম দেয় না, রাগের বশে পড়ে মারতে মারতেই বেশি মার হয়ে গেছে। বলে তো আর বেশি সময় বাঁচবে বলে মনে হয় না। ওরা বলল সাদ্দাক্তা ইয়াকি, তুমি যেটা বলছো আমরা সকলে এই মিটিং করে একই আলোচনা করে সাব্যস্ত হয়েছে যে আমার মেরেছি, আঘাত করেছি, আর বেশি সময় বাঁচবে না। আবু বকর সিদ্দিক বললেন আমার একটা প্রস্তাব আছে তোমাদের কাছে। ওরা বলল মা সাআলাকা ইয়াকি, কি তুমি বলতে চাইছো বলো না। বলে এই মরণাপন্ন লোকটাকে আমার কাছে কি তোমরা বিক্রি করবে? মক্কার মুশরিকেরা বলল আমরা চিনি তোমাকে, সৎ মানুষ হিসাবে, বুদ্ধিমান মানুষ হিসাবে তোমাকে কম বেশি চিনি। এই মরণাপন্ন লোক কিনবে কেবল পাগল, কোন শিক্ষিত মানুষ কিনবে না, কারণ এতে এখনই মারা যাবে, কিনলে টাকাটা তার বরবাদ হয়ে যাবে, কারণ এর যা অবস্থায় আর বাঁচবে না। এখনকার প্রযুক্তি যুগের মতো ভালো ট্রিটমেন্ট হসপিটাল তখন ছিল না।
যে হসপিটাল নার্সিং হোমে নিয়ে যেয়ে তাড়াতাড়ি এর সেবা যত্ন করা যাবে, ট্রিটমেন্ট করা যাবে, তখন এই ব্যবস্থা ছিল না। বলো তুমি শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, এলাকার মানুষ সবাই তোমারে সম্মান করে, কারণ তুমি মিথ্যা কথা বলো না, কারো মালে না বলে হাত দাও না, কোনদিন কারোর সঙ্গে তুমি ঝগড়া করো না, কোনদিন কটু কথায় কাউরে গালি দাও না, কারো নাম বলে কারো মালে তুমি হাত দাও না, কোন বিধবার দরজার কড়া তুমি নাড়া দাও না, কোন মানুষের অর্থ আত্মসাৎ তুমি করো না। এই জন্য আমরা এলাকার সৎ মানুষ হিসাবে তোমার চিনি। আর তুমি টাকা নষ্ট করবে আমরা ওটা পছন্দ করি না। এই মরণাপন্ন লোকটারে তুমি কেন কিনবে? আবু বকর বলেন কেন কিনবো ওটা আমি জানি, ওটা তোমাদের বলতে পারবে, এখন বেচবে কিনা বলো। ওরা বলে একটুখানি দাঁড়াও তুমি আখি, ও আবু কুহাফার বেটা আবু বকর একটু দাঁড়াও, আমরা সবাই মিলে একটু মিটিং করি। সবাই কাবার চাতলের এক পাশে দিয়ে মিটিং করছে। আবু বকর যখন কিনতে চাইছে তো বেচতে আর অসুবিধা কি? ও তো কিনতে চাইছে, যখন বেচলে কিছু পয়সা উদ্ধার হবে, আবার নতুন গোলাম তো কিনতে পয়সা লাগবে। ওদের ভিতরে বললো আসলে আবু বকর মনে হয় ঠাট্টা বিদ্রুপ করছো, কিনবে না কেন? এরকম মরণাপন্ন লোক কিনতে চায় না কেউ। বলে ওরে আগে যাচাই করে দেখো কিনতে উপযুক্ত, কিনতে চাই কিনা। আবু বকরকে বলা হলো যদি সত্যই কিনতে চাও আমরা যা দাম বলবো তুমি কি সেই দামে কিনবে? আবু বকর বলল না আমি আখি, ও ভাইরা তোমাদের কাছে যে দাম বিবেচনা হবে সেই দামে আমি কিনবো। বলে আমরা যদি এই মরণাপন্ন কয়লার মতো কালো লোকটার দেহ বর্তমানে লাল বর্ণ হয়ে গেছে রক্ত ঝরে ঝরে, এর দাম যদি 1 লক্ষ টাকা বলি তুমি কি কিনবে? আবু বকর সিদ্দিক বলেন আল্লাহে লা শাক্কা ফিহি, সেই খোদার কসম তোমাদের কাছে এই মরণাপন্ন লোকটার দাম যদি 1 লক্ষ টাকা হয়, আমার জায়গা জমি ঘর বাড়ি বিবি বাচ্চার গহনা গাটি যৌতুক আদি যা কিছু আছে সব বিক্রি করে 1 লক্ষ টাকা হলে আমি তাই দিয়ে আমি মরণাপন্ন লোকটারে কিনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বলল বুঝতে পেরেছি আসলে তুমি ঠাট্টা বিদ্রুপ করছো না, তুমি কিনতেই এসেছো, তাহলে আমরা প্রকৃত দাম তোমারে বলবো, একটু গাড়ি মিটিং করে নেই। সবাই আবার এক পাশে চলে যেয়ে বলল বেশি দাম চেয়ে দরকার নাই, কম চেয়েও দরকার নাই, যে 100 দিরহাম দিয়ে ওকাদের বাজার থেকে কেনা হয়েছিল ওই 100 দিরহাম চাওয়া হোক, ওই টাকা দিয়ে আবু বকর কিনে নাই, নিক মরে মরুক বাসে বাসুক দেখার দরকার নাই, ওই টাকা দিয়ে বাজার থেকে আবার একটা গোলাম কিনে বাড়ির কাজে লাগানো যাবে। ওরা ডেকে বলল আবু বকর কিনতেই যখন তুমি চাইছো, পরীক্ষা করলাম, পরীক্ষায় তুমি সাকসেসফুল হয়েছো, পাস করেছো, কিনবে সত্যই, বেশি দাম তোমার দিতে হবে না, আমরা যে দাম দিয়ে ওকাদের বাজার থেকে কিনে এনেছিলাম ওই দামটা দিলে আমরা খুশি হয়ে যাব 100 দিরহাম। আবু বকর সিদ্দিক বলে আল্লাহ, করন্দনের আওয়াজ শুনে পাহাড় টপকে কাবার চাতলে এসেছি, আমি তো ঘর থেকে কোনো পয়সা করে আনি নাই, এখন ওরা 100 দিরহাম চাইছে, বাকি বললো তো বেচবে না, কারণ মরে গেলে হয়তো আমি পয়সা দেব না, এই চিন্তা ভাবনা করে আমার কাছে বিক্রি করবে না। তবে কলেমা পড়ে ইমানদার নবীর উম্মত সেজেছে যে লোকটি, আমার সর্বস্ব দিতে হলো আমি দিতে রাজি আছি, আল্লাহ তুমি একটু পয়সার ব্যবস্থা করে দাও। আবু বকর সিদ্দিক বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা পাঠ করে পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলি যাবে জিবরিল এলা দুনিয়া, এ জিবরিল তাড়াতাড়ি করে পৃথিবীতে যা, আমার পয়গম্বরের জীবনের প্রথম সাথী যে কলেমা পড়ে নবীর মুখে হাসি ফুটিয়েছে, সেই লোকটি একজন ইমানদার মুমিনকে খরিদ করার জন্য পকেটে পয়সা নাই, তবু আমার সাহায্যের চিন্তা ভাবনা নিয়ে পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে। জিবরিল তাড়াতাড়ি যা, আবু বকর সিদ্দিকের পকেটে 100 দিরহাম ঢুকিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন মান কানা লিল্লাহ, পৃথিবীর কোন ব্যক্তি যদি আল্লাহর আপন হয়ে যায়, কান আল্লাহু লাহু, আমার আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোন বান্দা বান্দির আপন হয়ে যায়, অকুল্লা শাইয়্যিন ইয়ানফাউন নাস, এমন কি শুধু আল্লাহ নয়, পৃথিবীর সব সৃষ্টি ওই বান্দার বন্ধু হয়ে যায়, যারে যা বলে তাই শুনতে চায়,
কোনদিন বান্দার হুকুমের খেলাফ কোন সৃষ্টি করেনি এবং করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনের সূরা বাকারে আল্লাহ তত্ত্ব কোট করে দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, পৃথিবীতে যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি